তা আজকে আলোচনার মূল টপিকটা হলো যাকাত। রমজানের মধ্যে যাকাত সাদকা প্রচলন নামে আছে, কিন্তু কাজের মধ্যে কোনোটা বাস্তবায়ন নাই। আছে নাই? সমাজে কোরআনের যে বিধান, কোরআনের যে আইনগুলো আছে, বাস্তবায়ন এখন পর্যন্ত বাংলার জমিনে হয়নি। হয়েছে না। ইসলামের যে আইন, আল্লাহ পাক যে 1400 বছর পূর্বে নবীজির প্রতি যেই হুকুম আহকাম বিধানগুলো দিয়েছে, তার যে বাস্তবায়ন বাংলার জমিনে আজকে নাই। নামে ইসলাম কিন্তু কাজে নাই, ঠিক কিনা? নামের ইসলাম আছে আমাদের মধ্যে, সমাজে, পরিবারে, মসজিদে, মাদ্রাসাতে, বিভিন্ন রাজনীতির মধ্যে দেখা যায় ইসলামকে তাদের ধর্ম ব্যবসার মধ্যে থেকে পুঁজি করে, বিভিন্ন লেবাস ধরে ইসলামকে প্রচলন করে। কিন্তু ইসলামের যে আইন সমাজের মধ্যে যে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এটার যে প্রতি যে তাদের যে আবেগ, তাদের যে মনোমানসনা যেটা থাকবে, সেটা আজ পর্যন্ত আমরা দেখতে পাই না, ঠিক কিনা? ইসলামের যদি বিধান থাকতো, আজকে যে কত পরিবারের মধ্যে দেখা যায় যে অসহায় দরিদ্র কত পরিবার আছে, আছে না নাই? আজকে যত ধনী আছে তারা যাকাত নামক যে বিধানটা আছে সেটাকে জরিমানা মনে করে, আছে না নাই? সে নিজে মনে করে এটা উপার্জিত সম্পদ, এটা আমার টাকায়, এটা আমার নিজের পরিশ্রমের টাকা, এটা আল্লাহ আমাকে তো দেয় নাই। এরকম মনোমানসনা, এরকম চিন্তা করে, আছে না নাই? তো আল্লাহ বলে এই সম্পদ আমি নিজেই তোকে দিছি, নিজ অনুগ্রহে, নিজ মায়ায় আমি তোকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তা সম্পদ দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যে যাকাত নামক যে বিধানটা বান্দাকে দিল, এই বান্দা কি করে? এই বিধানটাকে অস্বীকার করে এবং জরিমানা মনে করে। তারপরেও যদি কিছু সংখ্যক ধনী ব্যক্তি যদি দেয়, যাকাতের বিধান আমরা দেখতে পাই ঈদের সময় কিছু কাপড় কেনাকাটা, লুঙ্গি পাঞ্জাবি কিছু দেওয়ার পর জাস্ট এনাফ, এটাই মনে করে যে এটাই মনে হয় যাকাত, এটার মধ্যে সীমাবদ্ধ, এটাই মনে হয় যাকাত, এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় আইন, এটাই মনে হয় আল্লাহর বিধান। সে নিজেকে মনে করলো যে না, আমি যাকাত দাতা, আমি দানশীল, আমি সঠিক কাজ করলাম। ইসলাম কি এইভাবে কি সাজেস্ট করছে এই কাপড় সীমাবদ্ধতার মধ্যে? না। তো প্রিয় ভাইরা, ইসলামের অনেক বিধান বাংলার জমিনে নাই, কোনো কিচ্ছু নাই। আজকে যে আমরা খুবই মর্মান্তিকভাবে আমি দেখলাম, গত এক সপ্তাহ থেকে মনে হয় একজন বোন, ছোট্ট একটা শিশু বাচ্চা, আসিয়া নাম, বাংলার জমিনে এমন কোনো নাই মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় আছে সবাই কিন্তু পরিচিত এই নামটা। শুধু আসিয়া না, এর পূর্বে অনেক ছোট ছোট শিশু বাচ্চারা, আয়েশা বা অনেক নাম ছিল, তাদেরকে বাংলার জাতি সবাই তাকে ভুলে গেছে। যারা ধর্ষিতা হয়েছে তাদের বিচার উপযুক্ত আওয়ামী লীগ করতে পারে নাই, বিএনপি করতে পারে নাই, আমরা বাংলার জমিনে আজ পর্যন্ত দেখলাম না। আর বিচারের যে চেয়ারে যারা বসে আছে তারা কি জানে না যে ইসলামের বিধান হলো যারা ধর্ষক হবে তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এরকম যদি স্বচক্ষে যদি বিচার যদি বাস্তবায়ন বাংলার জমিনে হতো, তাহলে কোনো ধর্ষিতা করার জন্য সাহস পাবে না, ঠিক কিনা? আজকে যে কত মায়ের বুক যে খালি হলো, যে একটা ছোট বাচ্চা যে মানে দেখলে বুকের ভেতরে একটা থমকে উঠতেছে। আজকে যদি আপনি কেমন মানে মানুষের ভিতরে কি এত হিংস্র পশুত্বটা আছে? মানুষ এত নিকৃষ্ট নিবেলে কিভাবে যেতে পারে? আপনার বাচ্চা সন্তান নিজের পরিবারে, আমরা দেখি যে নিজেদের ভিতরে যখন বিপদ আসে, নিজেদের ভিতরে যখন মানে বিপদটা নেমে আসে, আমরা মনে করি এটা মনে হয় আমার জন্য আসছে, অন্য কারোর জন্য না। ওনার বিপদ মানে আমার বিপদ, ঠিক কিনা? অন্যের বিপদটাকে যখন আপনি নিজের ভিতরে ফিল করবেন, তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। একটা মানুষ এতটা নিচু হতে পারে না। আজকে আমরা দেখি যে আল্লাহু আকবার, কবে হবে আমাদের বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র? খুবই দুঃখজনক, কষ্ট লাগতেছে। আল্লাহ তো কোরআনের বিধান দিয়ে দিছে, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোনো চোর, কোনো ছিনতাইকারী, চাঁদাবাজ বাংলার জমিনে থাকতে পারতো না যদি ইসলামের বিধান থাকতো। খুবই দুঃখ। আজকে দেখি রাজনীতি করার জন্য অনেকেই দাঁড়িয়ে গেছে, নিজের রাজনীতি দল গঠন করতেছে, কিন্তু কোরআনের যে আইন কায়েম করতে হবে
এই যে সরকারকে যে নামালো, এত বড় কাজ করতে পারে, দর্শকদের যে বিচার, যে শাস্তি মৃত্যুদণ্ড হবে, আরে 14 দিন মানে কি 90 দিন সময় নিছে, এটাও তো নেওয়ার দরকার নেই। 90 দিন কেন, 1 সপ্তাহের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? এটা মনের দুঃখে কথাগুলো বললাম। আমরা চাই আমাদের জায়গা থেকে চেষ্টা করব সামনে ইসলামের বিধান যেই রাজনীতিবিদে আসুক না কেন, অবশ্যই আমরা চেষ্টা করব কোরআনের আইন চালু হোক আমাদের দেশে। চাই কি চাই না? ইনশাআল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজিরিন, খুবই অল্প সংক্ষিপ্ত আলোচনা করব যাকাতের বিষয় নিয়ে। তো যাকাত শব্দের অর্থ কি আমরা একটু শুনি। যাকাত শব্দের হলো অর্থ বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়, দ্বিগুণ বাড়িয়ে দেয়, পবিত্র করে দেয়। যাকাতের অর্থ কি? বাড়িয়ে দেয়। আপনি যে সম্পদটা দান করলেন এটা আপনার কমবে না, বাড়িয়ে দেবে কে? বেশি বাড়িয়ে দিবে। আপনি যত দিবেন তারও বেশি দিবে। আপনি যত মনে বেশি করে দিবেন, আল্লাহ এর চাইতে আপনাকে বেশি দিবে কে? আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, কোনো রকমের দ্বিধা সংকোচ করবেন না। আমি টাকা দেব, টাকা তো কমে যাবে না, বাড়িয়ে দিবে আপনার। তো যাকাতের অর্থ আমরা শুনলাম, যাকাতের গুরুত্ব আমরা একটা শুনি। যাকাতের গুরুত্ব হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে গভীর সম্পর্ক জড়িয়ে দিবে দান, সাদকা, যাকাতের মাধ্যমে। আর একটা যে গুরুত্ব, সেটা হলো বান্দার সাথে সম্পর্ক জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কোনো দরিদ্র ব্যক্তিকে যদি দান করেন, যাকাত দেন, কাউকে যদি সচ্ছলভাবে যদি ফ্যামিলিটা চালানোর যদি আপনি কিছু যাকাত দেন, সে যদি স্বাভাবিক জীবনযাপন করার যদি কিছু যদি অর্থ পায়, তাহলে দেখবেন আপনার প্রতি আন্তরিক মহাব্বত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সমাজের মধ্যে অনেক একটা প্রভাবশালী সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে যাবেন। এটা বান্দার সাথে, আর একটা হলো কি আল্লাহর সাথে, দুইটা গুরুত্ব বেশি। সমাজে যারা দানশীল আছে তাদেরকে মানুষ অত্যন্ত সম্মান বেশি করে, ঠিক কিনা? এটা থাকতে হবে। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কুরিদুল্লাহা করদান হাসানা। ও বান্দা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া কুরিদুল্লাহা করদান হাসানা, এবং উত্তম ঋণ তোমরা আমাকে দাও। উত্তম ঋণ মানে যেই ঋণটা তুমি খোলা মনে, খুশি মনে তুমি মানুষকে দাও, সেটাই আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। তা সুন্দর হাদিস আছে, ওয়া কুরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তো ধনী, তাহলে তোমার কাছে কেন চাইবে? আল্লাহ এটাই বলতে চায়, বান্দা আমি চাওয়া মানে কি, আমার বান্দাকে তুমি সাহায্য করবা, আমাকে সাহায্য করা হয়ে গেল। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, বান্দাকে যে এই দানটা দান করেন, ওটা দান বান্দার হাতে যাওয়ার আগে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলে। কোনো গরিবকে দেওয়ার আগে কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। এটা হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে, সামনে আলোচনা করতেছে। তা আল্লাহ বলে আরেক জায়গায় বলে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাতে চায়, বান্দা তোমরা যে দান সদকা করো, এটা কার কাছে যায়? এটা আল্লাহ নিজেই গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখুযুস সাদাকাত, তারা কি জানে না আল্লাহ তওবা কবুল করে? দান সদকা যাই দান করো না কেন, আল্লাহ কবুল করে নেয়। কে? আল্লাহ। তাহলে আমাদের দেওয়াগুলো কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। হাদিসে যে হাদিসটা আপনাদেরকে বাংলা বললাম, আরবিটা নবীজি যেইভাবে বলছে ওইভাবে আপনাদেরকে শুনাইছি। ইন্না সাদাকাতা, নিশ্চয়ই দান সদকা, যাকাত, তাকউ ফি কাফির রহমানি ক্বাবলা আন তাকউ ফি কাফিল ফাকির। যেই দান করো তোমরা, যেই দানটা তোমরা দান করো নিজের হাত দিয়ে, গরিবকে মিসকিনকে তোমাদের হাত দিয়ে, ওই দানটা তার কাছে যাওয়ার আগে আমার আল্লাহর কাছে তার হাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যেটা দান করি আল্লাহর কাছে চলে যায়। ফি কাফির রহমান, আমার দয়াময় আল্লাহর কাছে চলে যায়। এই জন্য হাতটা বড় করেন, মনটা বড় করেন, দিলটা বড় করেন। আপনার প্রতি আল্লাহ, আপনার প্রতি সেমভাবে আল্লাহর হাতটা, আল্লাহর অন্তরটা আপনার প্রতি বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস কি, যেটা দান করি গরিব মানুষের কাছে দেওয়ার আগে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলে। যাকাতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছে যাকাতের ফজিলত। ফজিলতটা কি? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। তার উদাহরণ দিচ্ছে। মাসালুল লাযীনা, মাসাল মানে উদাহরণ, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ টাকা পয়সা ব্যয় করে, তাদের উদাহরণ দিচ্ছে আল্লাহ। কিরকম উদাহরণ? কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা
1 টাকা দান করলেন, একটা শস্য দানা, তার মধ্যে 7টা শীষ থাকে, প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ। একটা শস্য 7টা শীষ 100 দানা থাকে, যেইভাবে আল্লাহর রাস্তায় যারা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার দানটা চায় অধিক পরিমাণ, হিউজ পরিমাণ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। যারা বেশি আল্লাহ যার কাছে চাইবে তার সম্পদটা কি করে দেয়? ইউদাইফু মানে বাড়িয়ে দেয়, লিমান ইয়াশা যারটা চায় বাড়িয়ে দেয়। আরো একটা শর্তও আছে আবার, যারা হালাল উপার্জনের মধ্যে যেটা দান করবে ওই সাদকাটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। হালাল উপার্জন, কষ্টে উপার্জনের যে টাকা, ঘাম ছড়ানো টাকাটা, ঘুষের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো না, এটা বেশি উত্তম। কথা কি বোঝা যায়? আপনি দেখবেন যেই টাকাটা কষ্ট করে দান করে একটা অনুভূতি আলাদা ফিল করবে, অনুভূতি আলাদা আছে। কষ্টের টাকা সবাই সবাইকে দিতে চায় না, আর যেটা আল্লাহর জন্য দেয় সেটা আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো জাকাতের ফজিলত আমরা শুনলাম। তারপরে জাকাত আপনাকে যে পবিত্র করবে সেটার কথাটাও আল্লাহ বলে। দেখেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি জাকাত উসুল করে নেন, মানুষের কাছ থেকে জাকাত নেন, সাদাকা নেন, কারণ তাদেরকে এই জাকাত পবিত্র করবে, পরিশুদ্ধ করে দিবে, তাদের সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বেশি বাড়িয়ে দিবে। নবীজিকে বলে খুয মিন আমওয়ালিহিম, নিয়ে নাও। খুয মানে ধরো, নাও। আপনারা কি নেন মানুষের কাছে? মসজিদের টাকাই তো দিতে চায় আল্লাহ, নিতে বলছি, যেতে বলছি, বিধান কায়েম করতে বলছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিল, জাকাতের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার বলে। তাহলে ইসলামী রাষ্ট্র হলে কি কায়েম হবে না? জাকাত দিবা না? প্রশাসন তোমার অর্থ সম্পদ গণনা করবে, কত পরিমাণ আছে সেটা তারা কাউন্ট করার পর, গণনা করার পর তোমার কাছে চিঠি যাবে যে তোমার এই পরিমাণ জাকাত চলে আসছে। যদি এই বিধানটা থাকতো আওয়ামী লীগ তাহলে ধ্বংস হতো না, এদের কোটি কোটি হাজার হাজার টাকা থাকতো না ব্যাংকে, ধরা খেয়ে যেত। ঠিক কিনা? তো এই বিধানটা নাই, তো এই জন্য ধ্বংস অনিবার্য হয়ে গেছে। তাহলে ইন্নাস সাদাকাতা সাকানুল লাহুম, নিশ্চয়ই জাকাত মানুষের জন্য একটা সুপথ তৈরি করে দেয়। আর নবীজি বলছে যে তোমাকে জাকাত দিবে তার জন্য তুমি দোয়া করে দাও। সুবহানাল্লাহ বলে। দোয়াটা করে না, আমাদের কাছে কেউ যদি জাকাতটা দিয়ে দেয় আমরা মন থেকে দোয়া করে দেই না? নবীজিকে বলছে, ওগো নবী তাদের জন্য দোয়া করে দেন যারা জাকাত দেয়, দেখবা তাদের সম্পদের মধ্যে বরকত আমি আল্লাহ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখলেন, জাকাতটা মানুষকে পবিত্র করে দেয়। যে সম্পদ আছে এই সম্পদের মধ্যে বরকত এবং পবিত্রতা সম্পদ হিসাবে গণনা করা হয়। জাকাতের বিধান নাই, রমজান মাস খুবই জানা জরুরি। যেহেতু বিধান নাই, মনে করবেন যে এটা আলোচনা করার দরকার নাই, এরকম কি? আমরা জানবো, এটা মানার চেষ্টা করব। আচ্ছা, এবার হলো জাকাত কাদের উপর ফরজ, এটা জানা দরকার আছে না নাই? আচ্ছা, এখানে তো পাগল এরকম কোনো ব্যক্তি নাই, জাকাত পাগলের ওপর ফরজ না। আচ্ছা, জাকাত ফরজ হবে, আপনার সম্পদ থাকতে হবে, যেই সম্পদটা 1 বছর ঊর্ধ্বে যাইতে হবে। 1টা বছর ঊর্ধ্বে যাইতে হবে। আপনি যে অসচ্ছলতা বোধ করবেন, আপনি চলতে পারবেন না ফ্যামিলি নিয়ে, আপনার সম্পদ নাই, 1 বছর গেলে তো এটা হবে না। সম্পদ থাকতে হবে, সম্পদটা গণনা করার পর এই জাকাত হবে। গরু, ছাগল, সোনা, রূপা এগুলোর উপরে জাকাত হয়। ঠিক আছে? তো স্বাধীন হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, নারী পুরুষ সকলের জন্য। জ্ঞান সম্পন্ন হতে হবে, স্বাধীন মুসলমান হতে হবে। অমুসলিমদের জন্য জাকাত নয়, মুসলমান হতে হবে। তো জাকাতের খাত, আমরা জাকাতের অধ্যায়ে জানতেছি না, জাকাতের খাতটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের জাকাতটা ফকির, মিসকিন এবং আল্লাহর পথে যারা জিহাদ করে, কথা বুঝছেন,
আল্লাহর পথে যারা জিহাদ করে, মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, এদেরকে তোমরা জাকাত দিবা। জাকাতের খাত কাকে কাকে দিবেন আপনি? আত্মীয়তার মধ্যেও দিতে পারবেন, যারা খুবই অচ্ছলতা, যারা খুবই দরিদ্র, তাদেরকেও দিতে পারবেন। আরেক জায়গায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে উহসিরু ফি সাবিলিল্লাহ। উহসিরু, এই মাদ্রাসার কথা বলতেছে। মাদ্রাসায় যে আপনারা জাকাত দেন, এটা কি কবুল হয় কিনা? উহসিরু ফি সাবিলিল্লাহ খুবই সংক্ষিপ্ত বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিল, তিনি সব সময় হাদিস অধ্যয়ন করতেন। তো মসজিদে নববীতে তিনি এমনভাবে বেহুশ হয়ে যেতেন, মানে ক্ষুধার কারণে এত পরিমাণ ক্ষুধা লাগতো, তিনি মির্গিরোগের মতো ছটপট করতেন। মানুষ যে কি করতো, তার নাকের কাছে যে জুতা সঙ্গাইত। কথা বুঝছেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিল যে তার হাদিসের সংখ্যা গণনা প্রতিটি কিতাবে হাদিসের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে হলো বোঝা যায় উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা জ্ঞান অর্জন করবে, মাদ্রাসায় যারা থাকবে, ইলম অর্জন করবে, সবাই যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজ পরিচালনা করবে, এমনটা তো না। কেউ থাকবে দ্বীনের জন্য, যারা ইলম অর্জন করবে, জাতিকে নেতৃত্ব দেবে, জাতিকে গাইডলাইন দিবে, জাতিকে বুঝাবে, যারা আলেম, যারা ইলম অর্জন করবে, মাদ্রাসায় জাকাতটা দিতে পারবে। এটা একটা খাত। যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরদি, তারা মানুষের কাছে চায় না, ফকিরের মতো মানুষের ঘরে ঘরে গিয়ে চায় না। কথা বোঝা যায়? তারা কি চায় আসে? আচ্ছা, মানুষের কাছে ওইভাবে চাওয়া যায় না। কিছু কিছু গ্রামের আছে মাদ্রাসা, বাড়ি বাড়ি যায় চান্দা উঠায়, এরকম করাও ঠিক না। কথা বুঝছেন? অনেক মানুষের বিরক্ত হয়ে যায়। এটা হলো দায়িত্ব, হলো এলাকার সম্মানিত ব্যক্তি, যারা ধ্বংসপদ ব্যক্তি, তাদের এটা দায়িত্ব, সম্পদ উঠিয়ে জাকাতটা মসজিদ, মাদ্রাসা, ফকির, মিসকিন, গরিব, অসহায় তাদেরকে দেবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে যায়। আর মাদ্রাসায় দিতেই হবে, যাতে যেখানে যারা ইলম অর্জন করে তাদের এটা প্রাপ্ত এবং তাদের অধিকার। ঠিক আছে? তো জাকাতের হিকমত খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা। জাকাতের হিকমত কি? কাইলা ইয়াকুনু দুনাতাম বাইনাল আগনিয়া। এই জাকাতটা এমনভাবে তোমাদের জন্য ফরজ করার হিকমতটা হলো এটাই, কারো কাছে যেন বেশি না হয়ে যায়। দেখবেন এখন তো আলুর সিজন গেল, দেখা যাবে মানে কারো গোডাউনে ছিল, যখন দামটা বেশি ছিল 80 টাকা 100 টাকা কেজি ছিল, দেখবেন কারো গোডাউনে 100 বস্তা 200 বস্তা পর্যন্ত ছিল, অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে গেছে। ঠিক কিনা? এরকম যেন না হয়ে যায়, তোমাদের কাছে সম্পদের প্রাচুর্যতা ভেতরে থেকে যায়। জাকাত তোমার, হ্যাঁ, তুমি যে সম্পদগুলো মানে স্টক করে রাখছো, এটারও জাকাত দিতে হবে। তাহলে স্টক এরকম যেন বাংলাদেশের না থাকে। যদি জাকাতের বিধানটা থাকতো, স্টক যে মালগুলো, চাল, তেল, আলু, মানে যখন যেই জিনিসটার দাম বাড়ে ওটার স্টকটা বেশি হয়ে যায়, ওটার উৎপাদনও বেশি হয়ে যায়। এখন দেখবেন যে কলেস্টারে আলু নেয় না, আলু ফেরত দিতেছে। অথচ কিছুদিন আগে 2 মাস পূর্বে দেখা যায় যে অতিরিক্ত লাভে মানে আলু 80 টাকা 90 টাকা 100 টাকা পর্যন্ত কিনে খাইছে সাধারণ পাবলিক। আর বাংলাদেশে দেখা যায় যে রমজান মাস আসলে যে নিত্য প্রয়োজন আমাদের যেগুলো লাগে, ওগুলোর দাম বেশি হয়ে যায়। চোর ডাকাত বাংলার জমিনে বেশি। ঠিক কিনা? বেশি। তো হিকমত কি? কোনো স্টক যেন কেউ করতে না পারে। আর একটা হলো কাদাল ফাকরু আইয়াকুনু কুফরান, দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। হিকমত, যারা দারিদ্রতা থাকে দেখবেন অনেক কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। মানুষ অনেক অন্যায় পথ বেছে নেয়, কেউ চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে, আহাজারি করে, অনেক অশ্লীল কাজ করে। যদি জাকাতের বিধান থাকতো, প্রত্যেক ঘরে ঘরে যদি চলে যেত, তাহলে দেখবেন কেউ চুরি ডাকাতি করার সাহস পাইত না। তোমার দরিদ্রতা অভাব আছে, এটা দায়িত্ব সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদের দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেওয়া। আরও অন্যান্য বড় বড় বিজনেসম্যান তোমার কাছে চলে যাইতো, তুমি চুরি ডাকাতি করতে পারবে না। তাহলে আমরা হিকমত 2টা বুঝলাম। একটা কি? কেউ স্টক করে মাল রাখতে পারবে না। দ্বিতীয় নাম্বারটা কি? দারিদ্র মানুষকে কুফরিতা করে, সেটা তুমি করতে পারবে না, অন্যায় কাজ করতে পারতা না। ঠিক আছে? তো জাকাত না দেওয়ার শাস্তি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা। যারা জাকাত দিবে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা স্বর্ণ রূপা জমা করে, কি করে? জমা করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও। পরে নাউযুবিল্লাহ। কঠিন আযাবটা কি প্রিয় ভাইরা? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন, যে আমরা ইস্ত্রি মেশিন দেখি নাই,
তোমার সম্পদগুলো গলাবে, গলানোর পর ছ্যাংটা দিবে, যে ইস্ত্রি মেশিন দিয়ে তোমার কপালে ছ্যাংটা দিবে। এক নাম্বার কি? কপালে ছ্যাংটা দিবে। দ্বিতীয় নাম্বার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বর্ণনা আল্লাহ নিজেই দেয়, ফাতওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তিনটা জায়গায় ছ্যাংটা দিবে। এক নাম্বার কপালে, দ্বিতীয় নাম্বার এখানে, তৃতীয় নাম্বার পিঠে। দেওয়ার কারণ কি? খুব মনোযোগ, এইদিকে দেখেন। এক নাম্বার, কারো কাছে যদি টাকা চান, যাকাত চান, মসজিদের টাকা চান, দেখবেন কপালের এই জায়গাটা লড়ে, মানে চিন্তা করে কি আমার কাছে টাকা চাই, কিসের টাকা? যাকাত হোক বা মসজিদের চান্দার টাকা, এইটা লড়ে এই জায়গাটা ভাই, দেখেন মানে রাগ রাগ ভাব হয়ে যায়। তাই এই জায়গায় ঠান্ডা দিবে, আপনার একবারে ডলে দিবে, বুঝবেন। দ্বিতীয় নাম্বারটা দেখেন, কারো কাছে টাকা চাইলেন, এই জায়গাটার কেন কথা বললো আল্লাহ, এই জায়গাটা কেন দিবে? দেখবেন কারো কাছে টাকা চাইলেন হালকা ভাবে, অতটা রাগ হয় না, কিসের টাকা? যাকাত বা মসজিদের টাকার জন্য আসছি আমরা, দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে। আগে তো লুঙ্গি ব্যবহার করতো, লুঙ্গিটা টান দিয়ে এইভাবে ঘুরে যায়, মানে একটা আলগা মেরে চলে যায়, ওটা কথাটা অতটা পরোয়াও করে না। তৃতীয় নাম্বার দেখেন, বাড়িতে গেলেন, লক করলেন, কি জন্য আসছেন? মসজিদের চান্দার টাকা, যাকাতের টাকা দেন, যান, সঙ্গে সঙ্গে পিঠটা ঘুরে দেয়, গেটটা লাগায় দেয়। এই জায়গাটা আপনি যে এরকম দুর্ব্যবহার করতেছেন, এটার জবাব কিয়ামতের দিন বুঝবেন, ঠিক কিনা? দেখেন কতটা বলছে আল্লাহ, আপনাকে ছ্যাংটা দিবে, আপনার সম্পদগুলো গলানোর পর আপনাকে কঠিন শাস্তি দিবে। আচ্ছা, এটা কোরআনের আয়াত, স্পষ্ট। আল্লাহর কথা কি কখনো ভুল হতে পারে? না। দেখবেন যাকাতের বিধানটা কতটা, শাস্তির প্রয়োগটা আপনার কাছে করবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে যাকাত কায়েম করে নাই, যাকাত দেয় নাই, ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকাত দিয়ে দেয় নাই, তার জন্য দেখেন ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, একটা বিষধর সাপ আকৃতি ধারণ করবে। তারপর কি করবে দেখেন, আকরাআলাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, এই সাপটা কি করবে? গলা দিয়ে পেঁচানো হবে, পেঁচানোর পর এই জায়গায় মাছ বরাবর পেঁচিয়ে কি করবে? বিষধর সাপটা খালে খেলে তাকে ঠোকর মারবে, ঠোকর মারার পর কি বলে, সুম্মা ইয়াখুযুহু বিলিহসি মাতাইহি, দুই চোয়ালে এই জায়গায় ঠোকর মারবে, মারার পর কি বলে, সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার কাঙ্ক্ষিত যে সম্পদগুলো তুমি জমিয়েছে সেটাই আমি। বলে নাউযুবিল্লাহ, যে সম্পদটা আপনি যে জমালেন, এই সম্পদটা কিয়ামতের দিন বিষধর সাপে পরিণত হবে। টোকো সাপ হাদিসের কিতাবে আছে, আপনাকে ঠোকর মারবে এই জায়গায়, দুই চোয়ালে। হাদিস কোরআন কি বলল? শাস্তির প্রয়োগের কথা বলে দিল। আপনি যতটুকু আছেন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেওয়ার মতো তৌফিক দান করে। আমরা শাস্তি পর্যন্ত শুনলাম, তো আজকের আলোচনা যতটুকু শুনলাম সেটা আমল করার মতো তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।